রাজনৈতিক পট পরিবর্তনেও থামেনি রেলের কেটারিং ও যাত্রী সেবায় স্কোয়াড সাপ্লাই সিন্ডিকেটের দৌরাত্ম্য। দীর্ঘদিন ধরে বাসি নষ্ট খাবার পরিবেশনের অভিযোগ চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলে কেটারিং ও অনবোর্ড সাপ্লাই সম্রাট নামে পরিচিত শহীদের বিরুদ্ধে। লাভজনক হলেও ব্রিটিশ আমল থেকে চলা বিল্লাল ব্রাদার্সের খাবার সাপ্লাই জিম্মি পরিবারের কাছে। খাবারের মান নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও ঘুরে ফিরে 17 ঠিকাদারের হাতেই নিয়ন্ত্রণ রেলের এই দুই ব্যবসার। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের খাবার ব্যবসা জান্নাত ট্রেডিং, শাহ আমানত, সামির এন্টারপ্রাইজের নামে। তিন নামে এসব ক্যাটারিং ও অনবোর্ড ব্যবসার মালিক শহীদ। তিস্তা এক্সপ্রেস ট্রেনে 11 বছর ধরে শহীদের নিয়ন্ত্রণে ক্যাটারিং সার্ভিস। আর যাত্রী সেবার নামে স্টুয়ার্ড বাণিজ্য, মহানগর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও রাজশাহীর আরও 3 ট্রেনে। উন্নত মানের প্রতিশ্রুতি দিয়ে 8 বছর আগে চালু হওয়া সোনার বাংলা এক্সপ্রেসেও বেহাল দশা। মানটা ইটস প্রিটি ফ্রাস্ট্রেটিং, মানটা তো ভালো না। যখন এটা পাবলিকলি চলে আসে তখন এটা মানটা অনেক খারাপ হয়ে গেছে আর কি। আসলে আমাদের কাছে অতটা ফ্রুটফুল মনে হয় না জিনিসটা। খাবারের এই ব্যবসা এতটাই লাভজনক যে ব্রিটিশ আমলে শুরু হওয়া বিল্লাল ব্রাদার্স নামক বাবার ব্যবসা এখন 2 ছেলের হাতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চিত্রা, সুন্দরবন, রূপসা সীমান্ত আছে, বরেন্দ্র আছে, মহানগর আছে, মেঘনা আছে, চট্টগ্রাম লাইনে। ক্ষমতার দাপট ও আইনি বাধার নতুন টেন্ডার আহ্বানে অসহায় কর্তৃপক্ষ। যে সক্ষমতা আছে কিনা সেটা আমরা বিচার বিশ্লেষণ করবো, আপনি যোগ্য কিনা। যোগ্যতা হইলে তারপরে আমরা আবার ওপেন টেন্ডার করে যে এখন আমাদের যে এইটা হলো, অন্য ক্ষেত্রে হলো সরকার আমরা টাকা দেই, কাজ করে দেয় ঠিকাদার। আর এইটা হলো যেহেতু আমার গাড়ি ভাড়া নিচ্ছে অনেকটা নিলাম টাইপের, সে আমাকে গাড়ির জন্য কত টাকা দিবে। খাবারের মান এবং খাবার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যাদি আমরা যাত্রী সাধারণের জন্য ট্রেনে উন্মুক্ত অর্থাৎ দর্শনীয় স্থানে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করেছি। বিশ্লেষকরা বলছেন রেলের ঠিকাদারি ন্যায্য বন্ধ না হলে লাভজনক হবে না ট্রেন। রেলওয়ে এই খাতটি এখন লোকসান গুনতেছে নিয়মিতভাবে এবং অনেক আধুনিক যন্ত্রাংশ তাদের পরিচালনার অভাবে বা মেরামতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই এর সাথে যারা জড়িত রয়েছে তারা হোক ঠিকাদার, হোক রেলওয়ের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুর্নীতিপরায়ণ কর্মকর্তা যারা নিয়ন্ত্রণ মনিটরিং অথরিটি, তারা টাকা পেলে হলো প্যাসেঞ্জাররা কি খাচ্ছে, কি পাচ্ছে, কি খারাপ ব্যবহার করছে, এটা তাদের কোনো মাথা ব্যথা নেই এবং কোনো মনিটরিংও নেই। অভিযোগ রয়েছে বিভিন্ন এমপি মন্ত্রীদের সুপারিশেই এসব ঠিকাদারের হাতে যেত লাভজনক ক্যাটারিং ও অনবোর্ড সার্ভিসের ব্যবসা। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম।